बेबसी में चुपके से रोता है, क्या करूं हाय, कुछ कुछ होता है, क्या करूं हाय, कुछ कुछ होता है। तो এই গানটা দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম। তো আমি তিনটে আলাদা ভিডিও করতে পারতাম, কিন্তু না, তিনটে করব না, একটার মধ্যেই যা বলার বলে দেব। অত কথা ভাই আমার নেই, একটার মধ্যেই যা বলার বলে দেব। তো তিনটে বিষয়ে কথা বলবো। প্রথমে এই গানটা কেন গাইলাম? আরে কিমা রে কিমা, আরে কিমার পুরো তারটা কেটে গেছে। আরে কিমার না পুরো তার কেটে গেছে। কিমা লাইভে বলছে মানে হাসবো না কাঁদবো, মানে আমি কিমার যে বয়ফ্রেন্ড আছে, নাম আমি নিলাম না, ও কাজল কাজল তেরি আঁখো কা ইয়ে কাজল। এই আমি আমার মা বেস্ট ফ্রেন্ড, মার সামনে সব বলতে পারি। এই কিমা বলছে ওর মানে ওই বয়ফ্রেন্ডটা নাম শুনলে, বয়ফ্রেন্ডটা নাম শুনলে নাকি কিমার কুচি কুচি হতা হয়। কবে বললো? কোন কালকে লাইভে বলছে। কারণ আমি least bother, least interested about that lady. হ্যাঁ রে, তোর কোনো লজ্জা শরম নেই? ওই জন্য তোকে ওই নামটা কেন দিয়েছিস? ঠিক নাম দিয়ে তোর বাচ্চা, বড় বড় বাচ্চা আছে, আর বর তো ছেড়েই দিলাম, ছেলের বৌমা তুই বলি অন্য একটা পুরুষ। তারপর আবার বলছে বরকে আমি চান করিয়ে দেব, বরকে মালিশ করে, মানে মানে এদেরকে হাতে রেখে আমার কি হবে? মানে সবাইকে মিন করছে, এদেরকে হাতে রেখে কি হবে, কি মানে কি আর টাকা পাবো? বরকে হাতে রেখে কত কিছু পেতে পারি। তারপরে একজন কি কমেন্ট করেছে বয়ফ্রেন্ডের নামটা, তারপরে কিমা বলল ওর ভেতরে নাকি ওই ওই পুরুষটার নাম শুনলে শিহরণ হচ্ছে, কেমন একটা হয়ে যাচ্ছে ভেতরটা। মানে প্রেমিকা হিসাবে মানে ভীষণ, মানে ও খুব কিমা আর কি পেতে চায়, মানে পুরুষ সঙ্গ আর কি, মানে ও ভীষণ নাকি রোম্যান্টিক আর কি। আর কিমার তো পুরো কন্টেন্ট নেই এখন, পুরো কন্টেন্ট গেছে। কেন এত যা মানে কে, আমি তো কিচ্ছু মানে ভাট বকে যাচ্ছে লাইভে, ও ওয়েব সিরিজ নিয়ে গল্প করছে, মানে কোনো কন্টেন্ট নেই। कुछ भी মানে कुछ भी ওনার ফেস ভ্যালু হয়ে গেছে ভাই। তো অনেকে তো ভালো ভালো অনেকে ভালো ভালো অ্যাডভাইস দিচ্ছে যে তুই ব্লগ কর, ফ্যামিলি ব্লগ কর। হ্যাঁ, ফ্যামিলি ব্লগ কর না, ফ্যামিলি ব্লগ করবে কিমা। কিমা কিন্তু বলেই দিল না না না, মানে আর কি ওই অন্য ব্লগারদের নিয়ে করবো, আমি সব বল, পজিটিভ নেগেটিভ সব বলবো। যাই হোক, কিমার পুরো তার কেটে গেছে। কিমা যে কতদূর নোংরা মহিলা বারবার আমরা এটা মানে এটা প্রুফ পাই। আর কালকে আবারও নির্লজ্জর মতন একটা মানে কি করে যে মানে কতদূর নির্লজ্জ হলে এইভাবে বলা যায়। যাই হোক, কিমাকে নিয়ে ওইটুকুই। না মা কিছু বলতে, তার আগে তো ওই সেই আবার মর্কট আর কি ঘোড়া, হ্যাঁ মর্কট ঘোড়ার জন্য সব কন্ট্রোভার্সি। মর্কট মানে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন বলে না, ক্রিকেটের বল খেলে ও বল একটা ছুড়লো, ব্যাক টু দ্য প্যাভিলিয়ন এগেইন মর্কট অ্যান্ড মানে মর্কট আর কি ঘোড়া, ওদের জন্যই না কাজ এই হাল, এই দশা। আর এই কিমা তো আজকের থেকে না, উনি কিছু বলেন, উনি গাছে ঝুলিয়ে দিয়েছিলেন মর্কটের ছেলেকে। না উনি কিছু বলেন, মানে কন্ট্রোভার্সি ওনার জন্য কিছু না, এই পর্যায়ে নোংরামো হয়নি। ঘোড়ার ফেলোপিয়ান সেই বসাক ম্যাডাম থেকে শুরু করে, মানে আমরা তো ওই মনমন্দি ভালো নাম দিয়েছি, আমরা পুরনো পাপি, আমরা তো পুরনো পাপি। আমি বলবো আসল কন্ট্রোভার্সি শুরু ছিল কাকলি অন্দরমহল, মানে কাকলি না, তাকেও তো গুরুমা বানিয়ে বানিয়ে কিমা মানে যা তা করেছে। তারপর তো বসাকের হয়ে করতো, বসাকের হয়ে করতো। আমিও তখন কাকলির অন্তর্মহলের এগেনস্টে, বসাকের এগেনস্টে হয়ে ছোট মোটো কিমা করতো বসাকের হয়ে। তারপর বসাক এমন দিল তো বসাকের এগেনস্টে। তারপর আরেকজন একটা প্রফেসর এসেছিল আমাদের ওয়াইটিতে, মহান একজন প্রফেসর, তার সাথে আমাদের কিমার সাংঘাতিক বন্ধুত্ব ছিল। এবার সেও বন্ধুত্ব গেল, এবার তাকেও একদম ছিঁড়ে খেলো কিমা। আকাশ থেকে পড়া বাণী ম্যাডাম, এবার ম্যাডামের লাইভ।
তো চলো কিমা ওইটুকুই ব্যাপারটা হলো ইয়েস ফ্রিডম অফ স্পিচ দ্যাট ইজ আমি তোমাকে একটা কোশ্চেন করছি তুমি তো বিবিএ করেছো ম্যানেজমেন্ট হোয়াট ইজ ফ্রিডম অফ স্পিচ ক্যান ইউ এক্সপ্লেন দেখো ফ্রিডম আমরা সিভিক্সেই পড়ে এসেছি অনেক ছোটবেলা ক্লাস 2, 3, 4 সিভিক্সে পড়ে এসেছি আরেকটু পরে আর কি মানে যাই হোক 3, 4 মনে স্কুল লাইফে আর কি হ্যাঁ দ্য ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ এক্সপ্রেশন ফ্রিডম টু স্পিক ফ্রিডম টু রাইট তো এইগুলো হলো আমাদের কনস্টিটিউশনাল রাইটস ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ স্পিচ মিনস যে আমি কোনো একটা মানে আমি একজন ইন্ডিপেন্ডেন্ট পারসন আমি আমার নিজস্ব মতামত রাখতে পারি স্পিচ আমি যে কথাটা বলছি আমার সাথে যদি কিছু অন্যায় হচ্ছে কিংবা চারিপাশে যদি কিছু হচ্ছে আমি অ্যাজ আ পারসন অ্যাজ আ সিটিজেন অফ ইন্ডিয়া অ্যাজ আ সিটিজেন অফ দ্য কান্ট্রি আই ক্যান হ্যাভ দ্য রাইট টু স্পিক রাইট অফ স্পিচ ম্যাডাম নিজের লাইভে এরকম একটা টাইটেল দিয়েছে হ্যাঁ একদমই কারেক্ট ম্যাডাম এই ফ্রিডম অফ স্পিচ সবারই থাকার উচিত তাই না যাদের ফ্রিডম অফ স্পিচ নেই তাদের তো কোনো মানে মানে কথাই তারা বলতে পারবে না ফ্রিডম অফ স্পিচের অধিকার সবার আছে অ্যাজ আ সিটিজেন অফ আওয়ার অফ দিস কান্ট্রি উই অল হ্যাভ দ্য রাইট টু ইয়েস ফ্রিডম অফ স্পিচ আর সেখানে কেউই আমাদের বাধা দিতে পারেন না ইয়েস উইথ অল লিগাল অ্যাসপেক্ট টেকিং পয়েন্ট উইথ অল লিগাল অ্যাসপেক্ট আর আমি আগের দিনও বলেছি এখানে কেউ ইললিগালভাবে কেউ ভিডিও করছে না সবাই মানে আইনি মতেই ভিডিও করছে আর কিন্তু আশ্চর্য লাগে যে যারা ম্যাডাম আর ইউ বায়াসড অফ 2-3%? আর একটা কথা কেন বললেন যে ফোনে ফোনে করে নাও ডোন্ট ডিসকাস ইন ফ্রন্ট ওয়াই ম্যাডাম হ্যাঁ ফোনে কেন আমরা তো ফ্রিডম একদিকে বলছে ফ্রিডম না এখানে তো কারোর সাথে ফোনের সম্পর্ক নেই এখানে উই আর কন্টেন্ট ক্রিয়েটার্স আমি যখন এই ক্যামেরাটা খুলে আমি এখন কথা বলছি তখন এখানে আমার কেউ না নোবডি মানে এই যে শত্রু মিত্র হোয়াট এভার যেটা বলে আর কি তা পার্সোনাল লেভেলে আমাদের কাউকে ভালো লাগতে পারে কারোর সাথে হাই হ্যালো করলাম কথা বললাম কিন্তু যখন আমি এই ক্যামেরাটা খুলছি ক্যামেরা খুলে আমি কথা বলছি দ্যাট ইজ ওনলি এটা শুধু আমার নিজস্ব আমি আমার ভিউ পয়েন্ট আমি রাখতেই পারি উই আর অল কন্টেন্ট ক্রিয়েটার্স হ্যাঁ এখন বেঙ্গলি কন্ট্রোভার্সি করতে নাম হয়ে গেছে দ্যাট উই আর অল কন্ট্রোভার্সি ক্রিয়েটার এটা একটা জোন হয়ে গেছে এবার এখানে যারা কাজ করে এটা মেন ক্রাইটেরিয়া কি আমরা ভিডিও টু ভিডিওতে যেটা দেখো মেনলি ব্লগারকে নিয়ে হয় ক্যান আই স্টপ ইউ একটা কথা হঠাৎ মনে পড়লে আমি ভুলে যাব এই যে আমরা ভিডিও তুমি আপলোড করো এই যে ধর আমি একটা ভিডিও করলাম আর তারপরে ও এই টেকনিক্যাল কাজ করলে তুমি করো সেখানে রিচেক করে কে ইউটিউব হ্যাঁ কি হয় যখন আমি আপলোডটা করছি ধরো আপলোডে আর ম্যাডাম আপনি কিন্তু রিচেক করতে আসেন না ইউটিউব গাইডলাইন্স যদি বলে যে না দিস ইজ তোমাকে তো ভ্যালিড পয়েন্ট আপনি কেউ না হ্যাঁ ইউটিউব গাইডলাইন্সে রিচেক হয় আর ইউটিউব গাইডলাইন্স যদি আমাদের গ্রিন মানে ইয়েস হ্যাঁ গ্রিন ওটা দেয় ডলার যে না এই না তার আগে চেকিং মানে আমি তো আপলোডটা আমি ধরো মা একটা ভিডিও করছে মা পুরো আপলোড আমি পুরো আপলোড করে আপলোডের পরেও অনেকবার অনেকক্ষণ ধরে চেকিং যদি আমরা ভুল কিছু বলি ওখানে ইউটিউব আটকে দেবে তাই না কালকেও আগের দিনে আমি বলেছি যে আমাদের হ্যাঁ গাইডলাইন্স মেনে আমরা চললে আর যদি গাইডলাইন্স কেউ না মানে অবভিয়াসলি এই ইউটিউবে অনেক স্ট্রাইক খেয়েছে ইভেন সাদা ভেরি দুটো স্ট্রাইক হয়ে গেছে কারণ সে তার গাইডলাইন্স মানে ইভেন ওই যে ঝিমি রিমি ঝিমি যেটা ঝিমিও একসময় একটা এমন একটা কাজ করেছিল এমন একটা কাজ করেছিল সেটা তো আমরা এখানে উল্লেখ করব না একটা হ্যাঁ লাইভে কাজ করেছিল ওর কিন্তু কমিউনিটি গাইডলাইন্স খেয়েছিল অনেকেরই হয় আর আপনি যে ডিপার্টমেন্টে কাজ করেন তো সেই ডিপার্টমেন্ট মেনেই আমরা কাজ করছি তাই না আর মানে ভেরি সরি টু সে যারা এটা মানছেন আপনি তাদেরকেই সাপোর্ট করে যারা দিনের পর দিন খিস্তি করছে লাইভে বসে খিস্তি করছে আর আইনি ওদের যদি মানে ওদের এই একটা থাম্বনেল টাইটেল নিয়ে যদি সঠিক জায়গায় আমরা যাই
মানে বড় বড় কটা যে ওদের নামে কেস হবে তার নেই ঠিক, এখনো সেইভাবে কেউ যায়নি ওদের এগেনস্টে গিয়ে কেস করার জন্য, কারণ আমরা তো আফটার একটা ফ্যামিলির মধ্যে থাকি, তো এইটা বলে লাভ নেই যে ওদেরকে নিয়ে কোনো কেস হয়নি। ওদেরকে নিয়ে না মানে আনলিমিটেড কেস হতে পারে, ইভেন ওদের টাইটেল থাম্বনেল নিয়ে কেস হতে পারে। তো আর এফআইআর হয়নি, হ্যাঁ ওকে, ইটস ওকে, হ্যাঁ আপনি এফআইআর হয়নি কি কিংবা আটকে দিয়েছে কেউ কিংবা পৌঁছায়নি এফআইআর, সেটা তো আর আমরা জানি না। অল ইজ গোটা ম্যাম, আকাশবাণী থেকে এসছে ম্যাম, আপনার কিছু তো আমার মনে এই আপনারা সরি কিমা এই বাকি দুজনের সাথে একটু ম্যাডামের একটুখানি গটটা সেটআপ কিছু আছে কি ম্যাডাম? কেন এক্সপ্লেন, এটা ফ্রিডম অফ স্পিচ, একটা টাইটেল দিয়ে আপনি লাইভে আসেন, তা আপনি হচ্ছে সোশ্যাল অ্যাক্টিভিস্ট, আপনি সবার জন্য এক, প্রত্যেকেরটাই তুলে ধরুন। হ্যাঁ পার্সোনালি আপনি অন্য কাউকে বেশি লাইক করতে পারেন, কিন্তু প্রফেশনালি যখন আপনি মানে ক্যামেরাটা খুলছেন তখন আপনার কাছে সব সমান হওয়া উচিত। আর কি বলো আরেকটা, সরি টু সে ম্যাডাম উইথ ডিউ রেসপেক্ট, একটা সোশ্যাল ওয়ার্কারের মুখে কাউকে নিয়ে এই মরকোড গাধি আবার আপনি ব্যাক করলেন, এইসব মানায় না। আবার আপনি কেন স্যার নাম, বেশ তো সঞ্জয়, আপনি তো নাম নিতেই পারেন, আপনার অসুবিধা কি আছে? তাহলে আপনি কি হয়ে গেলেন বলুন তো, ওই খিস্তিবাজগুলোর মতন হয়ে গেলেন, ওরা যেই ভাষায় কথা বলে এবিসিডির মতো হয়ে গেলেন। আপনি যদি গাধি, মরকট, ঘোড়া, হ্যাঁ এগুলো হতে পারেন, তাহলে হোয়াট ইজ ডিফারেন্ট বিটুইন আদার্স? মানে ওরাও তো এরকম নামে ডাকে মরকট, আপনিও কিছুদিন আগেই তো সঞ্জয় বলছিলেন, সুতপা বলছিলেন, হঠাৎ 220 করে আপনি এগেইন ঘোড়া, গাধি, মরকট, কি হিড়িম্বা, ও হিড়িম্বা যে সুজাতার ঘর সংসার, মানে তাহলে আপনার আর এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে কি? ম্যাডাম প্লিজ এই ব্যাপারটা একটু দেখবেন, একটু ভাববেন, একটু ভেবে দেখুন ম্যাডাম। আবার এদিকে বলছে ইউনাইট কি একই সূত্রে বাঁধিয়াছি, আয়ে তবে সহচরি, হাতে হাতে ধরি, হোয়াট হাতে হাতে ধরবো, কি ধরবো? আপনি তো আমাদের এই যে নিজে যে টাইটেল দিচ্ছেন, আপনি ওই টাইটেলে তাহলে আমাদের বাধা দিচ্ছেন কেন? আপনি কেন বলছেন যে আমরা আমাদের রাইট অফ স্পিচ রাখতে পারবো না? We all have right of speech, right to speak, right to education, right to talk, personal attack, without any filthy language. ভিডিও টু ভিডিও আমরা নিশ্চয়ই আমাদের বক্তব্য রাখবো। আর অ্যাট দ্য এন্ড আরেকটা বলার এখানে আছে, যতদিন ইউটিউব আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে, হ্যাঁ ইউটিউবই আমাদের আটকে দেয়, তাই না? আমরা যদি কোনো ভুল করি, जब तक जुबान है, जब तक मेरा মানে जुबान है, আমার স্পিচ আছে, আমার মাউথ আছে, মানে এখানে দেখছি ব্যাপারটা পুরো উল্টো। যারা আইনটা ভাঙছে, কনস্টিটিউশন ভাঙছে, যারা দিনের পর দিন, আপনি তো নারী হয়ে নারীদের হয়ে কাজ করেন, নারী হয়ে নারীদের মেন্টাল হ্যারাসমেন্ট, দিনের পর দিন একটা নারী আর একটা ক্রিয়েটারকে প্যান্টি বৌদি, একবারও তো ম্যাডামকে শুনে আপনারই লাইভে ম্যাডাম একজন নোংরার থেকে নোংরা কমেন্ট করে যাচ্ছে, আপনি কিন্তু কোনো দিনে কোনো প্রতিবাদ করেন না, দেখা করেছেন, নিচে কিন্তু কমেন্ট এসছে, মানে কি করে যে আপনার উপরে সে রেসপেক্টটা আসবে ম্যাডাম? চুনা এই চুনাকে নিয়ে, আর আপনার মুখের কথায় মরকট, ওখানে রুনা লাইফস্টাইলে রুনা কমেন্টস করছিল, তার নিচে যারা ভিউয়ার্সরা অত্যন্ত জঘন্য ভাষায় বলছিল, এগুলো একটু দেখবেন ম্যাডাম। আপনি একটা সোশ্যাল অ্যাক্টিভিস্ট, ইউ হ্যাভ টু, মানে আপনার নজর সর্বক্ষেত্রে, যা আপনি বলছেন মমতা দি কি কিছু করতে পারলো, মমতা দিও কিছু করতে পারলো, ও মাই গড, আপনি মমতা দি তুলছেন। আচ্ছা মমতা দি কোন ব্যাপারে কি করবে? এইসব ব্যাপারে বেঙ্গলি উনি বলতে চাইছেন সিএম হয়েও তো পুরো দেশটার উনি ঘন্টা করতে পারছে, কিছুই করতে পারেননি। মামলা দেখো কিছু না দেয়, যাই হোক পলিটিক্যাল কোনো আলোচনা আপনারও তো উচিত হয়নি একটা সিএম এ, আপনি তো মানব অধিকার, আপনি সোশ্যাল এগুলো করে, আপনি মমতা ব্যানার্জির নাম কেন তুলছেন?
ওই মমতা দিদি, হ্যানা দিদি, নো ওয়ে। হ্যাঁ, এই যে এইগুলো যারা করে না, যে অনেকে আছে না, এই যে মক করে আমাদের সিএম কে মক করে, ওই আইডি গুলো কিন্তু পুরো ব্লক করে দেয় মমতা। এটা কিন্তু আমরা জানি, পুরো আইডি গুলো এখন তো আরজিকর নিয়ে এটা কথা হচ্ছে না, তাই না? এইখানে আপনি তো আরজিকরের, আপনি মমতা ব্যানার্জি, এটা আমি শুনেছি কানে, আমি আবার পুরো লাইভ দেখতে পাই না, আমি পুরো দেখিনি, কিন্তু মমতা ব্যানার্জি আমাদের পশ্চিমবাংলার দিদি, আমাদের সিএম, আমার মনে হয় মানে আকাশবাণী আপনি যে ম্যাডাম আছেন, আপনি মানে নিজের প্রায়োরিটি, নিজের আইডেন্টিটি, নিজেকে বিশাল না, বিশাল মনে করতে গেলে তো সবকিছুতে বিশাল হতে হবে, সবকিছুতে ইকুয়ালিটি দেখাতে হবে, অন্যায় প্রতিবাদ করতে হবে, যারা নোংরামো করছে তাদের প্রশ্রয় দিলে হবে না। এবার কিছু কিছু আমি নাম না নিয়ে কিছু কিছু আমি মানে একটা কথা বলতে চাই, যে এখানে অনেকেই বলে যে ওদেরই কি খালি তো মানে দুটো খিস্তিবাজ। অবভিয়াসলি ওরা যেইভাবে নোংরা ভাষা ইউজ করে, যেইভাবে মানুষকে দিনের পর দিন মেন্টাল হ্যারাস করছে, ওরাই তো করছে, তাহলে তো ওদেরই দোষ হবে, তাই না? ওরা তো, হ্যাঁ, কি যেন একটা ওয়ার্ড এসছে যে ওরাই দোষী আর বাকি ধোয়া তুলসী পাতা। না না না, কেউ ধোয়া তুলসী পাতা, এই কেউ ধোয়া তুলসী পাতা হতে পারে কন্ট্রোভার্সি জোনে, আবার কেউ ধোয়া তুলসী, তাহলে তো ঠাকুর দেবতা হয়ে যেত। হ্যাঁ, ধোয়া তুলসী পাতা কিচ্ছু না, ওরা খুব ভালো, তাহলে আর মঠ মন্দির মসজিদ গির্জা সব উঠে যেত। মানে একটা এজের পরে মানে আমরা যেই সমাজে এখন আছি, এখানে কেউই ধোয়া তুলসী পাতা হয়ে থাকতে পারে না। একটু প্রশ্ন করুন তো, একটু করুন তো, যে তাহলে আপনিও কি দেবী হতে পারবেন না? মানে আপনি রক্ত মাংসের মানুষ, কিন্তু মানে সোশ্যাল ওয়ার্ক করেন, এটা ঠিক, এটা ভালো, কিন্তু ব্যাপারটা তো পুরো উল্টো, গোলমাল হ্যাঁ বলছে না, গোলমালে মানে যারা রিয়ালি নোংরামো করছেন, মানে আজ অব্দি একটাও, মানে এটাই তো প্রশ্নটা জাগছে, দ্যাট ইজ দ্য মিস্ট্রি, কি ব্যাপার এই দুটো ব্যাপারে খিস্তিবাজের সাথে কি এমন ডিল আছে যে ওদের এই জঘন্য এই যে নোংরামো করে যাচ্ছে, একটা ওয়ার্ডও ম্যাডাম বলছে না, কি এমন আছে? ম্যাডাম এটা একটু আমাদের কথাও একটু ভেবে দেখবেন, মানে আমাদেরও তো একটু কোশ্চেন মার্ক থাকে না। এই যে বয়স্ক মানুষদের মৃত্যু কামনা করা, তারপরে একজন নারীকে প্যান্টি বৌদি বলা, আমার মেয়েকে বডি শেমিং করা। ম্যাডাম আপনিও তো একটু হেলদি, মানে আপনি কি বডি শেমিং কে সাপোর্ট করেন ম্যাডাম? বডি শেমিং কে সাপোর্ট করেন? আপনি কি মেন্টাল হ্যারাসমেন্ট সাপোর্ট করেন ম্যাডাম? হ্যারাসমেন্ট সাপোর্ট করেন? আমার মেয়েকে তো রীতিমতো বডি শেমিং করে। এই যে একটা আরেকজন ক্রিয়েটরকে প্যান্টি বৌদি বলছে, আচ্ছা এটা আপনি সাপোর্ট করছেন ম্যাডাম? সাপোর্ট করছেন? আমি জাস্ট একটু মানে আপনাকে একটু জিজ্ঞেস করছেন। হ্যাঁ, জাস্ট ফর এ কিউরিওসিটি লেভেল আই এম আস্কিং। আর একটা লাস্টলি যেটা বলবো, সেটা ম্যাডামকে যা বলার তো বলেই দিল, আর কি আর বলবো আর কি। তো আশা করছি দেখা যাক না, আফটার 23rd January something will be happen. I don't know. I here ম্যাডাম এই ব্যাপারগুলো একটু দেখবেন, ক্লিয়ার করবেন। আফটার 23rd জানুয়ারিতে আপনি কি করতে আসছেন, মানে কাদের আবার কিছু মানে হলতায় কি শাস্তি কি কেস 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 কেস, ওই যে বলে না একটা সানি দেওলের একটা मूवी है तारीख पे तारीख तारीख पे तारीख तारीख पे तारीख तारीख पे तारीख, लेकिन इंसाफ नहीं मिला माय लॉर्ड, इंसाफ नहीं मिला। ये एक खिस्तीबाज गुलो खिस्ती पर खिस्ती खिस्ती पर खिस्ती खिस्ती पर खिस्ती, लेकिन इंसाफ नहीं मिला, इंसाफ नहीं যায়। আর মানে আমি ভিডিও এন্ড করে আরেকটা কথা, একটা নোংরামো অতি মানে একটা ফালতু হচ্ছে এই ধর্ম নিয়ে। কালকে আমি একজনের ভিডিও দেখেছি, যদিও সে অত্যন্তই মানে কি বলবো, মানে অত্যন্ত সেও একটা খিস্তিবাজ। যাই হোক, ভালো কিছু দেখলে নিশ্চয়ই শত্রু মিত্র, যাই হোক ভালো কিছু দেখলে আমরা অ্যাটলিস্ট বলি। এই যে হনুজা কালকে কিমাকে নিয়ে ভিডিও করেছে, হনুজার কালকে কিছু কিছু কথা ভালো লেগেছে। এই যে মানে কিমার তো কোনো কন্টেন্ট এখন এই তারটা কেটে গেছে, ও এখন হিন্দু মুসলমান ধর্ম এই নিয়ে পড়েছে, আর এই নিয়ে আমি দেখছি খুব কথা হচ্ছে। হ্যাঁ, দুটো ক্রিয়েটার আছে,
বাংলা ওই মেল ক্রিয়েটার আর এখানে ফিমেল ক্রিয়েটার যার কথা বললাম, ওদের ভাষা একদমই ঠিক না। স্পেশালি ছেলেটিকে আমার কিছু বলার নেই, মানে কি বলবো, ছোট বাচ্চা ছেলে। আই হোপ ওর টাইমের সাথে সাথে ও বুঝবে ও যে ভুল কাজগুলো করছে। আমি আশা রাখছি, মানে একসময় এই ছেলেটি তো আমাদের এখানে কমেন্ট করতো, আসতো। আমি আশা রাখছি ছেলেটির পরিবার আছে, আস্তে আস্তে সে সঠিক পথে সে আসবে। এই মুখের ভাষা মানে যেইগুলো ও এতদিন করে এসছে, তো এই দুজনকে মানে শুধু মানে মাইন্ডে রেখে তো পুরো দেশকে আমরা বিচার করতে পারি না। এই যে বাংলাদেশ ইন্ডিয়া বাসে বাংলাদেশ আবার ওই হিন্দু মুসলিম নিয়ে বোকা কথা হচ্ছে, তো এই নোংরামোগুলো বন্ধ হওয়ার দরকার। তো চলো ভিডিওটা এখানে এন্ড করলাম, অনেক বড় হয়েছে। আবারও লাস্টে এন্ডের আগে খিস্তি मेंटल हरासमेंट, लेकिन इंसाफ नहीं मिला मैडम, इंसाफ नहीं मिला।